ভিডিওটিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভিডিওটিতে চলে এসেছেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনি কোনো বিড়ম্বনায় পড়বেন না। এসএসসি রেজাল্ট পেতে আপনার কোনো অসুবিধাও হবে না। আপনি জেনারেল হন, কারিগরি বোর্ডের আন্ডারে হন কিংবা মাদ্রাসা বোর্ডের আন্ডারে হন, যে বোর্ডের আন্ডারে হন আপনি খুব সহজে আপনার রেজাল্টটা নিজে নিজে বের করতে পারবেন। আজকে আমি দুইটি পদ্ধতি দেখাবো, কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট বের করবেন সেটাও দেখাবো, আবার কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে মানে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট বের করবেন সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে প্রথমে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা বের করবেন। তো মোবাইল স্ক্রিনে গেলাম। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য আপনার ফোনে থাকা মেসেজিং অ্যাপসটা খুঁজে বের করে তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর খেয়াল করবেন কোথায় প্লাস আইকন কিংবা কম্পোজ কিংবা ক্রিয়েট মেসেজ লেখা আছে, তার উপর আপনি ক্লিক করবেন। আমার এই ফোনে প্লাস আইকন আছে তাই আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে রিসিপশন মানে যেখানে মানে নাম্বার লেখার জায়গা আসবে সেখানে আপনি লিখবেন 16222 মানে 16222, এই নাম্বারে আপনাকে মেসেজটা পাঠাতে হবে। তাহলে আমার এই নাম্বারটা লেখা কমপ্লিট হয়ে গেলে এই যে টেক্সট মেসেজ নিচের দিকে লক্ষ্য করেন, এইখানে এবার ফরম্যাটটা লিখতে হবে। ভালো মতো কথাগুলো শুনবেন। এই মেসেজটা পাঠানোর জন্য আপনার কাছ থেকে 2 টাকা 66 পয়সা কাটবে, প্রায় 2 টাকা 66 পয়সা। এটা যেন আপনার সিমে থাকে এবং আপনার সিমের যেন মেয়াদ থাকে, এটা কিন্তু খেয়াল করবেন। আমরা অনেকে ওয়াইফাই ব্যবহার করি, অনেকে মিনিট কিনে নিই, দিয়ে আমাদের সিমের মেয়াদটাই থাকে না, ফলে মেসেজ যায় না, আমরা রেজাল্টটাও পাই না, আমরা বিড়ম্বনায় পড়ে যাই। ঠিক আছে, এই কথাটা মনে রাখিয়েন। তাহলে এখানে কি লিখবো? SSC। যেহেতু আমরা এসএসসির রেজাল্টটা চাচ্ছি, সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন, বড় হাতের অক্ষরে লিখবেন। ঠিক আছে, লেখা হয়ে গেলে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 লেটার এখানে লিখতে হবে। ধরেন কেউ ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছে, তাহলে DHA লিখতে হবে। যদি আপনি সিলেট বোর্ডের হন তাহলে SYL লিখতে হবে। আচ্ছা, লক্ষ্য করেন একটা চার্ট দিই, বাম দিকে একটা চার্ট দিলাম। এই চার্টে সকল বোর্ডের নাম লেখা আছে, তার সাথে সাথে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের মানে টেকনিক্যাল বোর্ডেরটাও লেখা আছে। এবার আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের 3 লেটার লিখবেন। ধরেন আপনি মাদ্রাসা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন, তাহলে এখানে MAD লিখবেন। যদি আপনি টেকনিক্যাল বোর্ডের আন্ডারে হন তাহলে TEC লিখবেন। ঠিক আছে, যেহেতু আমি রাজশাহী বোর্ডের আন্ডারে তাহলে এখানে RAJ লিখলাম। ঠিক আছে, লেখা হয়ে গেলে আবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বার লিখবেন, মানে পরীক্ষার যে রোল নাম্বার আপনার অ্যাডমিট কার্ডে আছে দেখে দেখে সুন্দর করে লিখবেন, কোনো ভুলভাল করা যাবে না। ঠিক আছে, তাহলে আপনি এখানে আপনার পরীক্ষার রোল নাম্বারটা লিখবেন, আবারও স্পেস দিবেন। এবার আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে দিবেন। যেহেতু আমরা 2025 সালের রেজাল্টটা জানতে চাই, তাহলে এখানে আমরা কি লিখবো? 2025 লেখার পর আপনি এটাকে সেন্ড করে দিবেন। এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, রেজাল্টের আগে এটা সেন্ড করলে কিন্তু মেসেজ পাবেন না। ঠিক আছে, আগে নিশ্চিত হবেন যে রেজাল্ট পাবলিশড হয়েছে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনি এই মেসেজটা দিবেন। ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট পাওয়ার আগে আপনি এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা নিয়ে নেবেন, তাহলে আপনি শান্তি পাবেন। ঠিক আছে, কারণ ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট নিতে গেলে এ সময় সকলে ওয়েবসাইটে যায়, তখন দেখায় যে নো ইন্টারনেট, দিস সাইট ক্যান বি রিচ, এরকম অনেক কিছু দেখায়, অনেক প্রবলেম হয়। তাহলে এসএমএসটাই বেটার। তাহলে আশা করছি আপনি এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্টটা বের করতে হয় এটা বুঝতে পেরেছেন। কি করবেন? প্রথমে আপনার SSC দিবেন, তারপরে স্পেস দিয়ে আপনার বোর্ডের 3 লেটার দিবেন, তারপরে স্পেস দিয়ে আপনার রোল নাম্বার, তারপরে 2025 সেন্ড করে দিবেন, হয়ে যাবে। এবার চলুন কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি রেজাল্টটা বের করবেন সেটা দেখানোর চেষ্টা করি। এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে নাম্বার সহ আপনি রেজাল্টটা বের করতে পারেন। এই জন্য আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজারে যাব। আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করলাম। সার্চ আর টাইপ লেখা আছে, এখানে গিয়ে আমরা লিখব ই-বোর্ড রেজাল্টস। কি লিখব? ই-বোর্ড রেজাল্টস। দেখুন আমি লিখছি। লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা, এই যে লক্ষ্য করুন eboardresults.com লেখা আছে, এর উপরে ক্লিক করবেন। ভালো মতো দেখে নেবেন যে এখানে ওয়েব বেসড রেজাল্টটা আসছে কিনা। এখানে গিয়েই কিন্তু আপনি নাম্বার সহ বা মার্কশিট সহ আপনি রেজাল্টটা বের করতে পারবেন। এখানে ইংরেজিতে দেওয়া আছে, আপনি যদি বাংলা করতে চান তাহলে এই যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ আইকন আছে, এর উপরে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। যদি বাংলা না হয় তাহলে ওই যে বাম দিকে ওপরে 3 লাইনস, এর উপরে ক্লিক করে এই যে এখানে ইংলিশ লেখা আছে এর উপরে ক্লিক করবেন, বাংলাতে ক্লিক করলে সেটা বাংলা হয়ে যাবে। আমি ইংরেজিতে রাখলাম, লেখা আছে নেম অফ এক্সামিনেশন, এখানে সিলেক্ট 1, এর উপরে ক্লিক করব। আমরা যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চাই তাহলে এসএসসি দাখিল
এইটাতে ক্লিক করব। এবার ইয়ার অফ এক্সামিনেশন মানে কোন সালের আপনি রেজাল্ট বের করতে চান সেটা সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট ওয়ানে ক্লিক করলাম। আমি 2025 সালের রেজাল্ট জানতে চাই, তাহলে 2025-এ সিলেক্ট করব। যেহেতু আমি মানে 2025 সালের রেজাল্ট এখনও বের হয়নি, তা আমি 2020 সালের একজন রেজাল্ট বের করে দেখাচ্ছি। তাহলে 2020 সিলেক্ট করলাম। আপনি কত সিলেক্ট করবেন? 2025। এখানে বলছে নেম অফ বোর্ড, এই সিলেক্ট ওয়ানে ক্লিক করব। এবার আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড আপনি সিলেক্ট করবেন। এই ব্যক্তি যেহেতু রাজশাহী বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছে, তাই আমি রাজশাহী সিলেক্ট করলাম। এবার এখানে দেখুন টাইপ অফ রেজাল্ট, সিলেক্ট ওয়ানে ক্লিক করব। এবার যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট চাচ্ছি, মানে ব্যক্তিগত রেজাল্ট চাচ্ছি, তাহলে ইন্ডিভিজুয়াল অর ডিটেলড রেজাল্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে রোল নাম্বার অফ এক্সামিন। তাহলে যে পরীক্ষার্থীর আপনি রেজাল্ট বের করছেন তার রোল নাম্বারটা এখানে লিখবেন। অ্যাডমিট কার্ডটা দেখে দেখে সুন্দর করে লিখবেন। দেখুন আমি লিখছি। লেখা হয়ে গেলে নিচে আসবো, দেখুন রেজিস্ট্রেশন নাম্বার। আপনার অ্যাডমিট কার্ড লক্ষ্য করুন, সেখানে REG নাম্বার লেখা আছে, মানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, সেটা এখানে লিখবেন। দেখুন আমি লিখছি। লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পর এখানে একটা ক্যাপচা দিবে আপনাকে। এই যে নাম্বার লেখা আছে, যদি আপনি এটা বুঝতে না পারেন, এই যে রিলোড লেখা আছে, রিলোডে ক্লিক করলে আরেকটা নতুন নাম্বার চলে আসবে। ঠিক আছে, যেহেতু আমি এই লেখাটা বুঝতে পারছি, তাহলে এই লেখাটা এই যে টাইপ দ্য নাম্বার ভিজিবল অন দ্য এর উপরে ক্লিক করে লিখবো। তাহলে কি লেখা আছে? 7876 লেখা কমপ্লিট। সবগুলো মিলিয়ে নেবেন যে আপনি সবগুলো ঠিকঠাক করে লিখলেন কিনা। লেখা হয়ে গেলে এই যে ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টে আমরা ক্লিক করব। লক্ষ্য করুন এখানে আমার নাম্বারটা লেখা ভুল হয়ে গেছে, তাই এখানে ভুল দেখাচ্ছে, এই যে ইনকারেক্ট রেজিস্ট্রেশন নাম্বার। আপনি তাহলে এখানে ওকেতে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার যেটা ভুল হয়ে যাবে, যেটা দেখাবে সেটা সুন্দর করে আবার লিখে নেবেন। হ্যাঁ, সবকিছু লেখা হয়ে গেলে আবারও যেহেতু ভুল করেছেন, আবারও আপনাকে ক্যাপচাটা কমপ্লিট করা লাগবে। ক্যাপচা কমপ্লিট করছি। 5220 লেখা হয়ে গেলে এবার ভিউ রেজাল্টে ক্লিক করব। এবার সুন্দর করে রেজাল্টটা চলে আসলো। আপনি আপনার নাম কি সবগুলো দেখে নেবেন, কত রেজাল্ট পেয়েছেন। এই যে এখানে সুন্দর করে লেখা আছে ইন টোটাল রেজাল্ট কত পেয়েছেন, সব কিছু এখানে চলে আসবে। এখন কথা হলো যে আপনি তো বললেন যে নাম্বার সহ পাবেন, এখন এখানে নাম্বার সহ দেখাচ্ছে না। আপনার যখন রেজাল্ট বের হবে সেদিন নাম্বার সহ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সিস্টেমটা এটাই। জানেন তো বাংলাদেশ আজ এ হয়, কাল হয়, ওই পশু ওই, মানে আজ এটা আছে কালকে ওইটা নাই, সেটা নাই, এরকমটা হতেই থাকে। এটা নিয়ে ফ্রাস্ট্রেশন হওয়া দরকার নাই। আপনি যেভাবে আপনাকে বললাম সেভাবে আপনি চেক করবেন, তাহলে আশা করছি আপনি MCQ এবং CQ সহ নাম্বার পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।